প্রতিবার রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আপনারা অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে কি রেজাল্ট পরিবর্তন করা যায় কিনা। আমার উত্তর হচ্ছে, যদি আপনি সঠিক নিয়মে বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে অবশ্যই আপনার রেজাল্ট পরিবর্তন হবে কিছু শর্ত সাপেক্ষে। কি শর্ত এবং কিভাবে সঠিক নিয়মে রেজাল্ট পরিবর্তন করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য শুরুতে আপনাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আবেদন করার সময়সীমা। কতদিন থেকে কতদিনের ভিতরে আবেদন করতে পারবেন। এবছর 29/7/2023 থেকে 4/8/2023 পর্যন্ত আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন। এই সময়ের ভিতরে যারা বোর্ড চ্যালেঞ্জ করবেন সঠিকভাবে, শুধুমাত্র তাদেরই রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবার চলুন দেখে নেই কীভাবে আপনারা সঠিকভাবে ফলাফল পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করলে আপনার ফলাফলটি পরিবর্তন হওয়ার চান্স থাকবে, এবং তারপরে আপনাদেরকে বলে দেব যে কী কী কারণে ফলাফল পরিবর্তন হয়। ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদনের জন্য আপনি শুরুতেই চলে যাবেন আপনার ফোন থেকে মেসেজ অপশনে, এবং একটা বিষয় মনে রাখবেন, আপনার ফোনে অবশ্যই টেলিটক সিম উঠানো থাকা লাগবে এবং টেলিটক সিমের ভিতরে ব্যালেন্স থাকতে হবে। টেলিটক সিম থেকেই আপনার টাকাটি কেটে নেওয়া হবে, অন্য কোনো সিম দিয়ে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন না। এবার মেসেজ অপশনে আসার পর আপনি রাইট মেসেজে লিখবেন RSC, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে লিখবেন DHA, তার মানে আপনার বোর্ডের প্রথম 3 অক্ষর। এখানে ঢাকার জন্য DHA দিয়েছি, আপনার যদি চিটাগং থাকে তাহলে CHI, এবং আপনার যদি খুলনা থাকে তাহলে KHU। এরকম বোর্ডের প্রথম 3 অক্ষর, যদি টেকনিক্যাল থাকে তাহলে TEC। এরকমভাবে বোর্ডের প্রথম 3 অক্ষর এখানে লিখে দিবেন, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি এইখানে আপনার রোল নাম্বারটি লিখবেন। রোল নাম্বার লেখার পর আপনি একটা স্পেস দিয়ে এইখানে আপনার সাবজেক্ট কোড লিখবেন। তার মানে যেই সাবজেক্টে আপনি ফলাফল পুনর্নিরীক্ষণ করাবেন বা যেই সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই সাবজেক্ট কোডটি আপনি এখানে লিখে দিবেন। সাবজেক্ট কোডগুলো আপনি মার্কশিটের ভিতরে পেয়ে যাবেন অথবা আপনার অ্যাডমিট কার্ডের ভিতরেই পেয়ে যাবেন, সেখান থেকে আপনার সাবজেক্ট কোড এখানে লিখে দিবেন। আপনি চাইলে একটা SMS এর মাধ্যমে 2-3টা সাবজেক্টের জন্যও আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনার 3টা বিষয় খারাপ হয়েছে, আপনি 3টা বিষয়ের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, একটা সাবজেক্ট কোড দেওয়ার পর কমা দিয়ে আরেকটা সাবজেক্ট কোড দিবেন, ঠিক এইভাবে যেমনটা স্ক্রিনে আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি সাবজেক্টের জন্য কাটা হবে 125 টাকা। আপনি যদি এক সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করেন তাহলে 125 টাকা আপনার টেলিটক সিম থেকে কেটে নেবে। যদি 2টা সাবজেক্টের করেন তাহলে 250 টাকা কেটে নেবে। এইভাবে যতগুলো সাবজেক্ট করবেন প্রতি সাবজেক্টের জন্য আপনার 125 টাকা করে খাতা পুনর্নিরীক্ষণ ফি দিতে হবে বা বোর্ড চ্যালেঞ্জ ফি দিতে হবে। এবার আপনি যে কাজটি করবেন, এভাবে মেসেজ লেখার পর সেই মেসেজটি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। এই নাম্বারে মেসেজ পাঠানোর পর আপনি দেখতে পারবেন আপনাকে ফিরতি ঠিক এরকম একটি মেসেজ দেওয়া হবে, একদম সেম এরকম একটি মেসেজ দেওয়া হবে যেখানে লেখা থাকবে কত টাকা আপনাকে চার্জ করা হবে, এবং এইখানে দেখতে পাচ্ছেন SSC 2020 রয়েছে, এটা কিন্তু SSC 2023 লেখা থাকবে। তার মানে বর্তমানের যে আপনার সেশন সেটা এখানে লেখা থাকবে। এটা আমি আগের স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে এরপর আপনি দেখতে পারবেন এখানে একটা পিন নাম্বার আসবে, ইউর পিন। এইখানে যে পিন নাম্বারটি থাকবে এই পিন নাম্বারটি আপনাকে কপি করে নিতে হবে। এরপর সেকেন্ড মেসেজ আপনাকে টাইপ করতে হবে। সেকেন্ড মেসেজে আপনি লিখবেন RSC, তারপর একটা স্পেস দিবেন, দেওয়ার পর লিখবেন YES, তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি এইখানে মেসেজের ভিতরে যে পিন নাম্বারটা আসলো সেই পিন নাম্বারটা দিবেন। পিন নাম্বার দেওয়ার পর একটা স্পেস দিবেন, দেওয়ার পর আপনার মোবাইল ফোনের নাম্বারটা এখানে টাইপ করবেন। মোবাইল ফোনের নাম্বার দেওয়ার পর আপনি এই SMS-টি পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। 16222-তে মেসেজটি পাঠালে আপনি দেখতে পারবেন পরবর্তী মেসেজ আপনাকে এখানে দেখাবে সাকসেসফুলি রেজিস্ট্রেশন কমপ্লিটেড এরকম লেখা আসবে, এবং নিচে দেখতে পারবেন এখানে ট্র্যাকিং নাম্বার রয়েছে। এবার আপনার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনি এভাবে যদি আবেদন করেন তাহলে সেটা সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ করা হবে এবং 100% আপনার খাতা পুনরায় দেখা হবে। এখন এখানে পুনরায় খাতা দেখার পর যদি শিক্ষকরা মনে করেন যে আপনার রেজাল্ট পরিবর্তন করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটি পরিবর্তন হবে। আর যদি দেখে যে না পরিবর্তন করা যায় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটি পরিবর্তন হবে না। কবে SSC 2023-এর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে এবং কিভাবে রেজাল্ট দেখবেন এই বিষয়ে জানতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।